নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকালে রৌদ্র এখনও সম্পূর্ণ ওঠেনি এবং আমি বাগানের টানে ছাদে চলে এসেছি, কারণ এই বাগানই আমার আনন্দের উৎস। আপনারা যারা বাগান করেন তারা বুঝতে পারবেন এই ব্যাপারটা, যে সকালে এবং সন্ধ্যায় একবার করে একটু বাগানে না আসলে ভালো লাগে না। গতকালকে অনেকগুলো লেবু গাছ রিপোর্টিং করেছি। 1 থেকে 1.5 বছরের বয়স এই লেবু গাছগুলোর। একটু বড় করে ফল নেওয়ার ইচ্ছে, তাই গাছগুলোতে কখনো ফল নেইনি। এই যে লেবু গাছগুলোকে রিপোর্টিং করেছি। লেবু গাছ রিপোর্টিং করলে অবশ্যই লেবু গাছের সব পাতাগুলো ঝরিয়ে দেবেন, তাহলে দেখবেন নতুন নতুন কুঁড়ি শুদ্ধ নতুন নতুন পাতাও চলে আসবে। এটি একটি বাতাবি লেবুর গাছ। অবশ্যই সব গাছ গ্রাফটেড কিনবেন। এই যে দেখুন, তলাটি গ্রাফটেড আছে। গ্রাফটেড গাছে তাড়াতাড়ি ফল আসে। এটি একটি সুরিনাম চেরির গাছ রিপোর্টিং করেছিলাম গতকালকেই। রিপোর্টিং করে, যেহেতু সম্পূর্ণ জৈব সারে রিপোর্টিং করি, তাই একটু পটাশ ক্যালসিয়ামের অভাব হতে পারে, তাই ছাই গোলা জল দিয়ে দেবেন গাছগুলোতে। এই যে দেখুন, কালো রঙের ছাই গোলা জল দিয়ে দেওয়া হয়েছে। ছাই গোলা জল দিয়ে দিলে ছাইতে আপনার ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম সব থাকে, সেই অভাবটা পূরণ হয়ে যায়। জানি না এই বেদানা গাছটিতে কতগুলো বেদানা সেট হবে, কিন্তু এত ফুল আসছে, মানে দেখেই ভালো লাগছে। বেশ কিছু কার্টুন বন্ধ করে রেখেছি। ওই কার্টুনগুলোর মধ্যে বিভিন্ন শাকসবজির ওয়েস্ট এবং মাছের, লোকাল মাছের কানকো, ফুসফুস, নোংরা ফোংরা যা থাকে, মাছের দোকানে যে লোকাল মাছগুলো কেটে ওয়েস্টেজ থাকে, সেগুলো দিয়ে একদম ঢেকে রাখা হয়েছে। একটা উঠিয়ে দেখাই আপনাদেরকে। এভাবে যদি রাখতে পারেন 2-3 মাস, এই যে দেখুন সব পচে যাবে ভাতের মার দিয়ে, একদম মিচমিচে কালো হয়ে যাবে আর প্রচণ্ড গরম হয়ে যাবে। তাহলেই এটির মতন সার আর কিচ্ছু হবে না। আপনাকে হাড় গুঁড়ো, শিংকুচি কিচ্ছু কিনতে হবে না। ধন্যবাদ।